ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি। এটা কেমন ব্যাপার হলো? আগের দিনকে কাপড়গুলো জমিয়ে রেখেছি, ভিডিওটা অনেক দিন আগে আজকে মানে দিলাম, শ্যুট করা আছে অনেক দিনের আগে। তো কাপড়গুলো দেখছি আর ভাবছি যে কখন ধোবো, কিভাবে ধোবো, কিভাবে শুকোবে। তো তবুও ধুতেই হবে যখন রেডি করে রেখেছি। ধোয়াটা তো ধুয়েই নেব, কিন্তু দেখবে পরে অবস্থাটা কি হয়। বৃষ্টি নেই নেই নেই, এতটা কষ্ট হচ্ছিল গরমে, কিন্তু এখন বৃষ্টি দিয়েছে আর কাপড় চোপড় শুকাতে এত অসুবিধা হয়েছে। যদি জানতাম বৃষ্টি হবে, রোদ থাকবে না, তবে কিন্তু কাপড়গুলো আগেই ধুয়ে রাখতাম, আজকে জোগাড় করতামই না। তো এইদিকে আসলাম ভাতটা বসিয়ে দিতে, কাপড় চোপড়গুলো থাক এভাবেই। মেয়ে আমার এখনও ঘুমিয়ে আছে, সেই জন্য ভাবলাম ঝিঙে সিদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিই। তারপর জানি কী রান্না হয়েছিল ভুলে গিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ব্লগস অ্যান্ড কমেডিতে। তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর এদিকে এখন বাজে সকাল 7:30। ঘুম থেকে উঠে স্নান করে কাপড় ধুয়েছি, অনেক কাপড় চোপড় ধুয়েছি, আর এখানে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। তো চলো রান্নাটা করে ফেলি, কারণ মেয়ে ওর বাবার সাথে ঘুমিয়ে আছে, নাহলে ও উঠে পড়লে পরে ভালোভাবে রান্না করতে পারে না, যতদূর রান্নাটা করতে পারি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। ঝিঙেটা সিদ্ধ হতে থাক, আমি এদিকে চালগুলো ধুয়ে নিই, একটুখানি তোমাদের সাথে গল্পও করে নিলাম। আর মেয়ে তো ঘুমিয়ে আছে, চলো এবার বিকেলে দেখা করব তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা, বৃষ্টি না থাকলেও অসুবিধা হয়, আবার বৃষ্টি থাকলেও মানে অনেক অসুবিধে হয়। কাপড়গুলো এত ভেজা, অনেক কাপড় ভেজা, এখন কোথায় মেলবো সেটাই মানে জায়গা খুঁজে পাচ্ছিলাম না। তো চলো আমি দেখাচ্ছি কত কাপড় আছে। এখন মেলবো, ঘরে কোথায় মেলবো সেই জায়গাটাই খুঁজে পাচ্ছি না। তো চলো কাপড়গুলো মেলে দিই। এই দেখো, আজকে অনেক কাপড় ধুয়েছি আর এখানে গাড়িতে রেখেছি, আর কালকে তো এখানে কাপড় মেলাই আছে, এগুলো আবার মেলবো। তো দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, এখন তো আর কাপড়গুলো মেলতে পারবো না, মেলতে পারিও নি। ওই তোমাদের সাথে ভিডিও করছিলাম, শ্যুট করছিলাম, তখন ও আমার কথা শুনে উঠে গিয়েছে। সকাল থেকে কোনো কাজকর্ম শেয়ার করা হয়নি তোমাদের সাথে, ওই ভাত বসানো মনে হয় শেয়ার করেছিলাম, আর কিছু শেয়ার করিনি। বললাম না সকালবেলা একটু ঝামেলা থাকে, কারণ মেয়েকে স্নানও করাতে হবে, খাওয়াতে হবে সময় মতো, সেই জন্য সকালবেলা তেমন একটা শ্যুট করতে পারি না। তবে চেষ্টা করব, আজকে করিনি কালকে করিনি, একদিন তো করতে হবে, তো চেষ্টা করব। তো চলো এবার আমি কাপড়গুলো দেখি কখন গোছাতে পারি, ওকে খাওয়াতে হবে। এখন মনে হয় 3:30 বাজে, তো 4টে থেকে ওকে খাওয়াবো, খাইয়ে দিয়ে তারপর দেখি কী কাজ শুরু করতে পারি। আজকে ওয়েদারটাও তেমন ভালো নেই যে ওকে বাইরে রেখে কাজ করব, তবে চেষ্টা করবো। এই দেখো আমি যে কাপড়গুলো তুলে নিলাম, ভাবছি যে মেয়ে আমার ঘুমিয়ে আছে, সেই জন্য কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। আর একটু সময় থাকলে ভালো হতো, একটু শুকোতো, তবে এখন তো মেলা হচ্ছে না। আমার পাপা তো উঠে গিয়েছে, মা সবাইকে বলো হাই, বলো হাই, তুমি হাই বলো তো, খুব সুন্দর করে হাই বললো, বলে তো ঘুম থেকে উঠেছে সেই জন্য। তো দেখো বন্ধুরা, এখানে দেখো ওই যে ওখান থেকে শুরু করে ওখানে দুটো ব্লাউজ, আর এখান দিয়ে দেখো কাপড়, মনে হচ্ছে ধুবিদের ঘরও এরকম নয়। এই দেখো জালনাটাকে পর্যন্ত ছাড়িনি, আর বিছানাতেও কয়েকটা ভিজে কাপড় রেখেছি। আর এই সাইডটা দেখো, এখানে কাঁথা কাপড় চোপড় দেখো, দেখতেই পাচ্ছ, আরও অনেক ভেজা কাপড় আছে। আর নিচের অবস্থাটা দেখবে, এই দেখো, এগুলো আমি নামিয়েছিলাম দুপুরবেলা গোছাবো বলে, মানে বাতিল করার জিনিসগুলো বাতিল করে দেবো, আর যেগুলো রাখা সেগুলো রেখে দেবো। তো মেয়ের ঘুম পাচ্ছে, কান্না করছিলো, সেই জন্য মানে গোছাতে পারিনি। দেখো আমার গরিলা ট্রাইপডটা, এটা নষ্ট হয়ে গিয়েছে, মেয়েকে খেলতে দিয়েছি, 2 দিনের মতো খেলেছে, আর এখন আর ভালো লাগে না, খেলবে না। কত কি খেলার জিনিস, এগুলোকে এখন গোছাই। চলো এই দেখো, আগে যখন মেয়ে ছিল না, কাজই ছিল না, রান্নাবান্না করে খেয়ে দিয়ে আর কাজ খুঁজে পেতাম না। আর এখন দেখো কাজ করে আর কুলোতে পারি না, এত কাজ, এখন এই কাজটাও করতে হচ্ছে। ও তো খেলতে পারে, অগোছালো করতে পারে, আরও বাচ্চারা খেলে। একদিন ভিডিও করেছিলাম, সব বাচ্চাদেরকে ডেকে এনে ঘরে বসিয়ে দিয়ে এদিকে আমি রান্নাবান্না করি। তো কিন্তু আমার মেয়ে তো আর গোছাতে পারে না, ওকে বকলেই কি হবে, আমি সেই জন্য নিজেই গুছিয়ে নিই। এত ছোট বাচ্চা, তবুও যে ঘরে এভাবে খেলতে থাকে, কোনো দিন খেলে না, এতটা অসুবিধে হয়। তবে বাইরে বৃষ্টি পড়ছে তো, সেই জন্য ভাবলাম ঘরেই খেলুক,
আর এদিকে আসলাম এগুলো তুলে এবার ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। বৃষ্টির দিনে ঘর ঝাড় দিয়ে বাইরেও বের করা যায় না। তবে আজকে থেকে এমন একটা পরিস্থিতি যে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো বিছানাটা গোছাবো, তারপর কারো কোলে দিয়ে তারপর গোছাবো, কারণ ও ঘরে থাকলে না অনেক মানে ডাকাডাকি করতে থাকে, মা আসো আসো এমন করতে থাকবে। তো আমি কাজ করতেই পারি না ভালোভাবে, সেই জন্য ভাবলাম যে বিছানাটা পরে গোছাবো, কারো কোলে দিয়ে তারপর। আর অনেক কাজ থাকে, স্ট্যান্ড নেই বলে তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো চলো তোমরা এটা দেখে কি বুঝতে পারছো কী বানাবো। বুঝতে না পারলেও এক্ষুনি দেখাবো, কিন্তু বানানোটা আর শেয়ার করলাম না। তোমরা যদি দেখতে চাও অবশ্যই রেসিপিটা শেয়ার করব। বানিয়েছি পোহা সন্ধেবেলা খাওয়ার জন্য, যেহেতু বৃষ্টি ওয়েদার। ভেবেছিলাম পকোড়া বানাবো, বৃষ্টিতে কিন্তু পকোড়া খেতে খুবই ভালো লাগে। তবে ভাবলাম যে না, পোহাটাই বানিয়ে নিই, কারণ মেয়ে আমার পাশে থেকে না মানে অনেক অসুবিধে করছে। পোহাটা তো শর্টকাট, তো সেই জন্য পোহা বানিয়ে নিলাম। এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য বেড়ে নিলাম, ওকে দোকানে দিয়ে আসবো, দোকানে আছে। তো চলো আবার এখন শোকেসটা গোছাই। তো বন্ধুরা দেখো, এই জায়গাটার দেখো, এইটা খালি করেছি শোকেসের, আর এই জায়গাটা খালি করলাম, করে এটা অর্ধেক গুছিয়েছি। ভাবলাম যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। ওর যেগুলো কাপড় ছোট হয়ে গিয়েছে গত বছর ঠান্ডার কাপড়, তো সেগুলো এখানে রেখে দিই, বড় হয়ে দেখতে পারবে। এখন তখন মেয়ের জন্য আমি ক্যামেরাটা অন করে রাখতেই পারছি না। তো চলো দেখি পারি কতদূর। তো দেখো, ওকে তো কাজ না করলে হবেই না। ও দেখো শোকেসের সামনে দাঁড়িয়ে আছে, ও কাজ করবে, ও গোছাবে, সেই জন্য সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। তো একটু অসুবিধা হচ্ছে, আর ক্যামেরাটা ধরতে যাচ্ছে, সেই জন্য এখানে আমি ক্যামেরাটা তুলে নিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম কি অগোছালো। এটা কিন্তু দুটো তাকের কাপড়, আবার উপরেটা তো নামাইনি, এখন এগুলো গুছিয়ে তারপর নামাবো, কারণ বুঝতেই পারবো না কোনটা কোনখানে রাখতে হবে, কোন জায়গায় রাখতে হবে, সেই জন্য। এখন চলো এই কাপড়গুলো তুলে রাখি। আর ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে একটা লাইক করে দিও। ভিডিও অনেকেই দেখো কিন্তু একটা লাইক করো না। তো পাশে থেকো, সাপোর্ট করো, যাতে ভিডিও বানাতে পারি, সাহস পাই। তোমরা সবাই সুস্থ থেকো, টাটা।